প্রথমেই জানাই সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দিনটা খুব ভালো কাটুক এই কামনা করি। এখন মোবাইল খুললেই তো শুধু স্বাধীনতা দিবসের ভিডিওগুলো আসছে, আর মেয়ে দেখে তো বুঝতে পারছে না, বলছে কি হয়েছে, সবাই একই ভিডিও বানাচ্ছে। তো আমিও এরকম সাজবো করব। তো ওকে আমি বললাম যে আজকে স্বাধীনতা দিবস, তো এই ভেবে সে বলল আমাকেও তাহলে সাজুগুজু করিয়ে দাও, সবার মতো আমিও করব। তাই মেয়ের আবদার করেছে, তাই মেয়েকে এইভাবে যে একটু সাজিয়ে দিয়েছি, ও খুব খুশি হয়েছে। তাই লাফালাফি শুরু করে দিয়েছে ছাদের উপরে। তাই আমি কয়েকটা ভিডিও করলাম ওর। ও তো খুব খুশি হয়েছে, ও পতাকা আরও নিয়ে। তো মেয়ের খুশি দেখে আমিও খুব খুশি হয়েছি, আর মেয়ের আবদার রাখতে পেরে আরও বেশি খুশি হয়েছি। তো আমি আজকে দুপুরে রান্নাবান্না ভিডিও কোনো দেখাতে পারিনি ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখানে আমি বিকেলবেলায় এই যে কলার পিঠা করব বলে এই যে কলাগুলো একটু পেকে গেছে, বাড়িতে দিয়ে পাঠিয়েছিল কলাগুলো, আমাদের ঘরের গাছের কলা কিন্তু। তো বাড়িতে দিয়ে পাঠিয়েছিল, কিছুটা খেয়েছি। আর তারপরে এই যে একটু কালো পড়ে গেছে, মেয়েও খেতে চায় না, একটু বেশি পেকে গেলে আমারও খুব একটা ভালো লাগে না খেতে। তাই কলাগুলো ফেলে দিব না, তাই এই পিঠেগুলো করেছিলাম। এই পিঠে ভিডিও তো আমি অনেকবার দিয়েছি, যতবার করেছি ততবার মাঝে মধ্যে আমি ভিডিও কিন্তু দিয়েছি, সবসময় তো দিতে পারি না। তো যাই হোক, এই যে সব কিছু নিয়ে আমি মাখিয়ে নিয়েছি, কলা, আটা, ময়দা, সুজি, চিনি সব কিছু দিয়ে, লবণ, তারপর সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এই পিঠে করতে যা যা লাগবে আমি কিন্তু সব হাতের কাছে সব রেডি করে নিয়েছি। তারপরে এই যে পিঠেটা বসিয়ে দিয়েছি। আমি এই তেলে ছাকা পিঠেগুলো কিন্তু আমি এই ছোট্ট কড়াইতে, এটা লোহার কড়াই, তো এতেই আমি ভাজি। এই কড়াইটা আমি দিদির বাড়িতে যখন গেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম এই ছোট কড়াইটা। তো এটাতে কিন্তু তেলে ভাজা ভালো হয়, মানে তাড়াতাড়িও হয় এবং খুব সুন্দরও হয়। এই পিঠে শুধু আমার শ্বশুর বাড়িতে নয়, আমি কিন্তু বাবার বাড়িতেও আগে খেয়েছি অনেকবার। যখন আমার মা করতো তখন ভাবতাম এগুলো কি করে করে, কিন্তু কোনোদিনও আমি বাবার বাড়িতে এগুলো করিনি। মা করতো আর ভাবতাম আমি হয়তো কোনোদিনও এসব করতে পারবো না, কিন্তু এখন দেখো দিব্যি ভালো পারি একা সব কিছু করতে। অনেকে বলে যে বাবার বাড়িতে কিছু কাজ করে না, শ্বশুর বাড়িতে মনে হয় কিছুই করতে পারবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। যারা বাবার বাড়িতে একদমই কাজ করে না তারা মনে হয় শ্বশুর বাড়িতে দিব্যি ভালো সংসার করতে পারে, আর সংসারে সব কাজকর্মও করতে পারে। এমন অনেক মেয়েও আছে যারা বাবার বাড়িতেও কাজ করতো, হয়তো তারা কাজ হয়তো শিখে শ্বশুর বাড়িতে গেছে, কিন্তু আমরা কখনো বাবার বাড়িতে কাজ শিখে যাইনি, কিন্তু দেখেছি যে মা এই কাজটা করতো, তো সেই ভেবেই কাজ করা, কিন্তু কোনোদিনও হাতে করে রান্না শেখানো হয়নি আমাদেরকে। তো যাই হোক, মোটামুটি রান্না করতে পারি, মোটামুটি সব কিছু টুকটাক করতে পারি। হয়তো আরও অনেক কিছু আছে যেটা পারি না, কিন্তু আমার মতো করে আমি যতটুকু পারি করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে কতগুলো পিঠে করেছি, আরও কতগুলো আছে দেখো। অনেকটা পিঠে আজকে মাখিয়ে ফেলেছি, যেহেতু আজকে বর বাড়িতে গিয়েছিল, তো অল্প করে বাড়িতে দিয়ে পাঠালাম। বাড়িতে তো তেমন কিছু দিতে পারি না, বাড়ি থেকে এটা ওটা দেয়, যেহেতু আমাদের গাছের সব কিছু, কলা বলো সবজি বলো সবই তো বাড়িতে হয়, সেই জন্য শাশুড়ি মা দিয়ে পাঠান, আমি তো কিছু দিতে পারি না এখান থেকে। তবে যাই ভাবলাম আজকে এই কলাগুলো তো দিয়েছিল, তো পেকে গেছিলো, তাই ভাবলাম আজকে একটু কলার পিঠা করে দিই। তবে অল্পই দিয়েছি, তো অনেকগুলো করেছিলাম, এখানে অনেকজনকে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে। আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।